দৈনিক সিজদা না দেয়, এই যে আল্লাহ তাআলা সিজদা দেওয়াটাকে ফরজ করেছেন, সিজদা না দিলে তার শারীরিক ক্ষতি হবে। কারণ মানুষের ব্লাড সার্কুলেশন যেটা, এটা সিজদার মাধ্যমেই পূর্ণতা পায়। একটা মানুষ যদি সবসময় দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, সিজদা না দেয়, তাহলে তার ব্লাড সার্কুলেশনটা ব্রেনের মধ্যে সঠিকভাবে পৌঁছবে না, যেটা একমাত্র সিজদার মাধ্যমেই সম্ভব। তাহলে আল্লাহ যে নামাজ ফরজ করেছেন, এটা আমাকে সুস্থ রাখার জন্যই করেছেন। 5 বার যে আল্লাহর কাছে হাজিরা দিতে বলেছেন, এটা আমার কল্যাণের জন্যই বলেছেন। বছরে 1 মাস যে উপোস থাকতে বলেছেন 12 ঘন্টা, এটা আমার কল্যাণের জন্যই বলেছেন। আমার সম্পদের 2.5% দান করার জন্য যে বলেছেন, যাকাতটা ফরজ করেছেন, এটা আমার কল্যাণের জন্যই বলেছেন। আল্লাহর প্রত্যেকটা হুকুমের মধ্যেই মানুষের জন্য উপকার আছে, মানব জাতির কল্যাণ নিহিত। এটা মনে করেই আমাদেরকে আল্লাহর হুকুম পালনের অভ্যাস সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পরিবেশ, পরিস্থিতি, সময়, বয়স, অন্য কোনো অজুহাত পেশ করা যাবে না। যখন সময় খারাপ, এখনও নামাজ পড়ার বয়স হয় নাই, এখনও রোজা রাখার টাইম আসে নাই, এই বছর খুব বেশি গরম, আগামী বছর রাখব, মেয়েটা বিয়ে দিয়ে দিই, পরে হজ করতে যাব, আমি যাকাত আগামী বছর থেকে দেব, এই ধরনের অপেক্ষা করা, এটা ইমানদারদের বৈশিষ্ট্য নয়। আজানের সাথে সাথে মসজিদে আসাটাই ইমানদারের কাজ। কারণ আল্লাহ বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি কল্যাণের দিকে আসো। কিন্তু আমি যদি মনে করি যে আমি ব্যবসাতে সময় দিলে আমার কল্যাণ হবে, আমি গল্প গুজবের সময় দিলে আমার কল্যাণ হবে, না, আমার এই ধারণা ভুল। আল্লাহ যেটা কল্যাণ বলেছেন, সেটা কোনো অজুহাতে বাদ দেওয়া যাবে না। যে সময়ে যে জিনিসটা আল্লাহ ফরজ করেছেন, সেই সময় সেটা পালন করাটাই আনুগত্য। আল্লাহকে মানতে হবে সেভাবে। পরিবেশ, পরিস্থিতি ও অজুহাত দিয়ে এখান থেকে দূরে সরে থাকা যাবে না। এবং পুরো